মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। আমি দুনিয়াতে তাদেরকে সৃজন করেছি, সৃষ্টি করেছি। নবীজি খামাখা বানাই নেই, এমনিতেই বানাই নেই। এই মানুষগুলিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। রাজশাহী জেলার বাপ ভাইরা গভীর মনোযোগী হয়ে শোনা চাই। কোন কোরআন কারীমের মাধ্যমে আল্লাহ বিশ্ব মানবতাকে গোলামি করার জন্য বললেন? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, সর্বাধিকভাবে আমি আল্লাহ তাআলা দেখতহীন কণ্ঠে ঘোষণা জানিয়ে দিলাম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, হে মানব জাতি, আমি রব তোমাদের জন্য আমি আল্লাহ দুইটা নেয়ামত দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরান মুবিনা। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। বাবাজি, কেউ যদি চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজের চিন্তা নিজে করবেন বন্ধু। অনেকদিন বাস্তব সম্মুখপানে বাজানদের সরাসরি এই কণ্ঠ আপনারা শুনতে পারেন নাই, শুধুমাত্র ক্যাসেটে দ্বারাই শুনেছেন। আল্লাহ তাআলা যেহেতু আবার পরিবেশ দিয়েছেন, আবারও উর্বর জমিনে কোরআনের তাফসীর মাহফিল করার সুযোগ এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই করবো বাজান, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, খবরদার কোন দিকে মন দিবেন না। কোরআনুল কারীমের কথাগুলি দিলের খেয়াল লাগায় শুনবেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলাম, যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে, যারা মনোযোগ সহকারে কোরআন শুনবে এবং এই কোরআনের আন্দোলনকে মানবে, এই কোরআনুল কারীমকে মেনে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের কুলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিব। আল্লাহ বলেন, হাদাহুমুল্লাহ, রব কোরআন কারীমের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহু আকবার। আরে বন্ধু, কোন কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনলেন এবং মানার মতো মেনে নিলে, বাবাজি রব্বে কাবা জান্নাতে যাওয়ার সোজা রাস্তা দেখায় দিবেন, হেদায়েতের সার্টিফিকেট আল্লাহ দান করে দিবেন। আল্লাহ পাক বললেন, নবীজি কোরআনের দিকে যে মানুষগুলি আগে আসবে, এই কোরআনের ডাকে তারা সাড়া দিবে, আমি আল্লাহ পাক জানাই দিলাম নবীও, যেই মানুষগুলি আমার ডাকে সাড়া দিবে, যারা আমার আইন মানবে, যারা আমার কালামুল্লাহর ডাকে সাড়া দিবে, আমার কোরআনের আহ্বানে যারা সাড়া দিবে, ওগো নবীজি আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বললেন, নবীজি মানুষের যারা জন্ম নিয়েছে গো নবীজি, এই মানুষগুলো যদি আমার কোরআনের দিকে আগে আসে, আমার কোরআনের আন্দোলনকে সমর্থন যদি করে, আমার কোরআনের পক্ষে যদি তারা আগে আসে, আমি আল্লাহ পাক জানাই দিলাম, আমি তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, আমল নামায় আমি আল্লাহ জান্নাত থেকে ধন্য করে দেব। আমাদের মরণ যেন হয়, আমাদের
কোরআনের পক্ষে তারা জবান খুলে বলেন, আমাদের মরণ যেন হয়, আমাদের মাইকলা ভাই মাইকের বেসটা একটু কমায় দেন ভাইজান, স্বাভাবিক। হ্যাঁ, বাসটা একটু কমায় দেন, স্বাভাবিক। আমার কণ্ঠ যেরকম আছে ওরকম দেন। আমাদের মরণ যেন হয়, আমাদের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বলেন তো দেখি আবার আমরা গোলামি করি কার? আর একবার বলেন, গোলামি করি কার? এ বন্ধু, আল্লাহ পাকের গোলামি কাকে বলেন? উম্মতের ওলামায়ে কেরামগণ এই জায়গায় বসা আছেন, বাবা দিদি তাফসীর পড়েছেন, দাওরা হাদিস পাস করেন, আর কামিল ক্লাস পাস করেন না কেন, সকল উম্মতের আলেমদের শরণাপন্ন হয়ে দেখবে। আমার বন্ধুগণ, প্রতিটি আলেম একমত হয়ে বলবেন, আল্লাহ পাকের ইবাদত করা ওইটাকে ইবাদত করা বলে, গোলামি করা ওই কাজকে গোলামি করা বলে। যেই বান্দা আল্লাহর হুকুম মতে, নবীর তরিকা মতে, আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী এবং রাসূলের সুন্নাহ মোতাবেক মুসলমান যতটা কাজ করবে, প্রত্যেকটা কাজই হবে ইবাদত। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান যদি সালাত কায়েম করে, আমার বন্ধুগণ, সেটা হবে ইবাদত। আরে বাবাজি, বারবার বলি রে বন্ধু, কারো দেওয়া থেকে কেউ যাবেন না। তবে একটা কথা মনে রাখবেন, শেষ ভালো তার, সব ভালো তার। বলছেন নবী সাল্লাল্লাহু, সবার ভাগ্যে মোনাজাত জুটবে না। গর্ব করে বলতেছি না, দোয়া নেওয়ার জন্য বলছি বাবা। এই পাগলের সাথে মোনাজাত করলে আপনি ঠকবেন না। এই পাগলের সাথে তো হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করলে ঠকবেন না। এই পাগলের চেহারার দিকে তাকাইলেও বাজান আপনার লস হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়ার বরকতে, আপনিদের দোয়ার বরকতে আল্লাহ দয়া করে আমার বন্ধুগণ এক বছরের মধ্যে প্রতি বছর বারবার মক্কা মদিনায় নিয়ে যায়। আল্লাহ পাক তারই গোলামকে এই হাতটা দিয়ে বারবার কাবা ধরায়। আরে বন্ধু, এই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগালো। তাই বলছি বাজান, ইবাদত কাকে বলি? আর ইবাদত কোন পথ পদ্ধতিতে করলে, কোন পথ পন্থায় করলে আল্লাহর সাহায্য আমি আপনি পাবো? আমি আপনি বাজান এখন গরিব আছি, আমার কঠিন রোগ দূর হয় না, আমার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, আমার চেহারা সুন্দর হয় না, আমার সংসারে শান্তি আসে না, আমার বন্ধুগণ আমার আয় রোজগারে বরকত হয় না। বাজান রে, হয়তো বা তোমার কাজের মধ্যে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সালাত কায়েম করা যেমন ইবাদত, রব ঘোষণা করে দিয়েছে, বান্দা আমার শোনো, তোমরা যদি তোমাদের খাদ্যের অভাব দূর করতে চাও, তোমরা যদি আমার পক্ষ থেকে নিরাপত্তার চাদর পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোমরা রীতিমতো আমার ঘরের ইবাদত করো, আমার ঘরে যাই ইবাদত করো। তাইলে আমি আল্লাহ তোমাদের খাদ্যের অভাব দূর করে দেব। পেটে ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাদ্য দিয়ে দেব, খাদ্য দান করব। আর ভয় পাইলে নিরাপত্তার চাদর আমি আল্লাহ দিয়ে দেব। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে এখনো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমি আপনি প্রতিদিন আমার ভাইরা সর্বাধিকভাবে নামাজ দ্বারা ৫ ওয়াক্ত আদায় করি। বাজারে হিসাব করে দেখবেন, একবার নয়, দুইবার নয়, ৪৮ বার আল্লাহর কাছে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে সিরাতুল মুস্তাকিম চাই। আল্লাহ পাক সূরা ইয়াসিনের আয়াত দ্বারা জানিয়ে দিলেন, আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাও। আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম সিরাতুল মুস্তাকিম ওই পথে। কোন পথ? ওয়া আনিবুদুনি। করেন না, ওয়া আনিবুদুনি হাদা সিরাতুন মুস্তাকিম। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। বলেন, সিরাতুল মুস্তাকিম রামের পথে নাই, বামের পথে নাই, চ্যাটার্জির পথে নাই,
মানুষের তৈরি করা আইনের পথে নাই, সিরাতুল মুস্তাকিম একমাত্র আমার গোলামির মধ্যে আছে। কার গোলামি? আল্লাহ। বলেন কার গোলামি? আল্লাহ। এখন আল্লাহর গোলামির মধ্যে পিতামাতার খেদমত আছে না নাই? আছে। বলেন আছে না নাই? আছে। নাকি শ্বশুর শাশুড়ি খেদমত বেশি করা লাগবে? মা বাপকে খালি কোনো মতো অসুখ হলে মারে তারপরে, আর শ্বশুরের দেখলে আব্বা, আম্মা, কথা কানি খবর নিয়ে দেখেন বর্ষায় তোর বাপি ভালো ছিল, বর্ষায় তো বাপি ভালো ছিল। কষ্টের যে চাকরিতে আমি যদি আর 20-30 মিনিট বলি থাকবেন না চলে যাবেন? হ্যাঁ, কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা ভাইয়ারা, আপনারা আল্লাহর গোলাম হয়ে একটা কথার উত্তর দেন তো, বলেন তো দেখি আমার বন্ধুগণ, সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি? আস্তে কথা। সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি? এবার বলেন, সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না নবীর দোয়ার বরকত বেশি? মা বাবার। এখন নবী দেখে ভয় পেতেছেন। সন্তানের ক্ষেত্রে মা বাবার দোয়ার বরকত বেশি না নবীর দোয়ার বরকত বেশি? মা বাবার। সাহস করে বলে মা বাবার। যারা মা বাবার ভালোবাসেন আওয়াজ দিয়ে বলে মা বাবার। মা বাবা। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? এটা আমার কথা না, এটা সহিহ হাদিসের কথা। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নাম আমি আপনি অনেকেই শুনেছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একেবারে গরীব মানুষ ছিলেন বন্ধু। আরে বাবাজি, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জীবনীতে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা গরীব মানুষ ছিলেন। ভাই গো দেখেন আল্লাহ পাক কেমনে তাকে ধনী বানায় দিলে। মায়ের দোয়ার বরকতে ধনী বানাইলেন নাকি নবীর দোয়ার বরকতে ধনী বানাইলেন? ভাইয়া, দোয়া চাওয়া দরকার কোথায়, দোয়া চাই কোথায়? বারবার বলতেছি বন্ধু, সবার বয়ান বোধগম্য হবে না, সবার অন্তরে কিন্তু কথা নেই। কথা যদি আমার ভাইরা রেখাপাত করবে না, একটু দিনটা নরম করার চিন্তা করবেন বন্ধু। এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফলাইতে পারেন কিনা? আরে ভাইয়া, পর্দার মা বোনেরা একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা গরিব মানুষ ছিলেন বাবা, তার ক্ষেত্রে দোয়া দেখেন কে করলেন। আর আমার বন্ধুগণ, আল্লাহ পাক দোয়া কেমনে কবুল করলেন? আল্লাহ যে বললেন ওয়া আনিবুদুনি হাযা সিরাতুল মুস্তাকিম। আমার বন্ধুগণ, সিরাতুল মুস্তাকিম হলো, সিরাতুল মুস্তাকিম হলো গোলামের পথে, আল্লাহর আইন মানার মধ্যে, নবীর আদর্শ বাস্তবায়ন করার মধ্যে। কেমনে রে বন্ধু, একটু খেয়াল করে শোনা চাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ, বালক মানুষ, কোনো বিবাহ শাদী করেন নাই, নবীজির দরবার থেকে মায়ের দরবারে মাঝে মধ্যে যায়। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমার নবীজি অনুমতি যদি দিতেন গো নবী, আমি আমার মায়ের দরবারে যাইতাম, মা জননীর খেদমত করতাম। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনাস রে, মায়ের খেদমতে যাওয়ার জন্য আমি নবীর অনুমতি লাগবে না, আমি নবীর অনুমতির প্রয়োজন নাই, মায়ের খেদমত করতে পারলে আল্লাহ খুশি হয়ে যায়। আর যুবক ভাইরা, ইসলামী আন্দোলন করো, লেখাপড়া করো, মাস্টারি করো, ডাক্তারি করো, পোদ্দারগিরি করো, মাতব্বরগিরি করো, চেয়ারম্যান হও, আর যাই কিছু হও, মেম্বার হও, ব্যবসা করো, পেশন চাকরি করো, প্রবাদ জীবনে থাকো, মনে রাখো মায়ের অন্তর যদি কষ্ট দাও, বাবার কথা যদি তুমি না মানো, মা বাপকে যদি তুমি ভক্তি শ্রদ্ধা না করো, আল্লাহর কোরআন মোতাবেক যদি তাদের ভরণ পোষণ না করো, আল্লাহর কোরআন মোতাবেক, রাসূলুল্লাহর হাদিস মোতাবেক যদি তুমি তাদের দেখাশোনা না করো, আল্লাহ পাক কিন্তু তোমার
মাকে মাফ করবে না, কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজি, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন আমি আমার মায়ের কাছে যাও, আমি আমার মায়ের খেদমত করব। নবীজি ডাক দিয়ে বললেন, আনাস রে, মায়ের খেদমতের কথা বলে অনুমতি লাগবে না, যাও যাও, আমি তোমাকে অনুমতি অগ্রিম দিয়ে রাখলাম। মা খুশি থাকলে আপনার খুশি হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ নবীর দরবার থেকে যখন মায়ের দরবারে যায়, বাবাজি, মা জননী আনাসকে দেখে চমকে উঠলেন, খুশি হয়ে গেলেন। বাবা, মা কেমন জানি আনাসের বারবার মুখ দেখে, একবার নাকে হাত দেয় আর একবার কপালে হাত দেয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা কেমন জানি বডিতে হাত দেয়। আনাস ডাক দিয়ে বলে, মা গো, ও মা, আমি তো তোমার গর্ভের সন্তান গো মা, এইভাবে দেখার কি কারণ আছে? আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, ব্যাপারে আগেও দেখেছি, কিন্তু মোহাম্মদ নবীর দরবারে যাওয়ার পর থেকে ইদানিং তোমার চেহারার মধ্যে কেমন জানি নূর চমকায়, তোমার চেহারার মধ্যে কেমন জানি আলো দেখা যায়। সাহাবী আনাস কাঁদতে লাগি, মা গো, এই চেহারার আলো, এই চেহারার সৌন্দর্য, নূর আমি আনাসের না গো, এটা হলো নবীজির সোহবতে থাকার বরকত। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ভগবান মারা থানার বাপ্পাইরা, পর্দার মা বোনেরা গো, সাধারণ জ্ঞানের কথা, যদি আপনি আতরওয়ালার সাথে থাকেন, যদি আপনি আতরওয়ালার সাথে চলেন, আতর যদি আপনি ক্রয় নাও করেন, আতর যদি আপনি নাও কিনেন, কিন্তু বাবা আপনার গায়ে এমনি এমনি আতরের গ্রাম ট্রান্সফার হবে। কথা বলেন ঠিক না বাজি? অপরদিকে বিপরীত মুখে যদি আপনি কেরাসিন তেল আবার সাথে ঘোরেন গো, কেরাসিন তেল যদি নাও কিনেন, কেরাসিন তেলের গন্ধ কিন্তু আপনার গায়ে লাগবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে আপনি ভালো লোকের সাথে চলবেন, আপনি ভালো না হইলেও অন্তত ভালো কিছু গুণ অভ্যাস আপনার মধ্যে চলে আসবে। আর খারাপের সাথে চলবেন, আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না, শয়তানের ইবাদত হবে। ঠিক কিনা বলেন? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা দেখেন, মা, এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহবতে থাকার বরকত। সুবহানাল্লাহ। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, আনাস রে, তোমাকে দেখতে বড্ড ভালো লাগে, বাবা তোমার কি খানা দরকার খেয়ে নাও। আমার বন্ধুগণ, মা যখন খুশি হয়ে গেলেন, আনাস ডাক দিয়ে কয়, আম্মু, ও আম্মু, আমি এখন নবীর দরবারে আবার যাই। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটারে, আবার তুমি কবে আসবা বলো না। আনাস ডাক দিয়ে বলতেছেন, মা গো, আল্লাহ তাআলা যেদিন তৌফিক দিবেন আমি ওই দিনে আসবো, তবে মা তুমি বলো আমি আবার কোন দিন আসলে তোমার ভালো লাগবে। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বাবা তুমি যখনই আসবা তখনই আমার ভালো লাগবে, বাবা তুমি আবার চলে এসো। সাহাবী আনাস ডাক দিয়ে কয়, মা গো, আল্লাহ তাআলা যদি বাঁচা রাখেন মা, আমি আগামী পরশুদিন আপনার দরবারে আসবো, খুব খেয়াল করবেন বন্ধু। এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে খুশি রাখিয়া যখন নবীর দরবারে গেলেন, নবীর দরবার থেকে একদিন পরে যখন আবার 2 দিন পরে যখন মায়ের কাছে আসলেন, পরশুদিন তার মানে একদিন পরে যখন মায়ের দরবারে আসে, আরে ভাইয়া, সময় মোতাবেক সাহাবী আনাসের মা বেটার অপেক্ষায় আছে, বেটা মারা যাবে, বেটাকে আমি দেব বাবাজি। কিন্তু কিতাবের লেখক লিখে, কিতাবের মুসান্নিফগণ আমার বন্ধুগণ লেখেন, সাহাবী আনাসের মা ওই দিন নজর করে দেখে বেটা আনাসের চোখের নিচে কেমন জানি কালো দাগ পড়ে গেছে। সাহাবী আনাস কেমন জানি পেট ধরে ধরে হাঁটে, বুঝা মানুষের মতন হাঁটি। আনাসের মা আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ
আমার বেটার কি হইল, আমার সন্তান কেন এরকম করে হাঁটতেছে আল্লাহ, আমার বেটার না জানি কোন সমস্যা হয়েছে, আমি জিজ্ঞাসা করবো কাছে বাইরে, দেখি তো আমার বেটা কাছে আসো। মনে রাখো যুবক বন্ধু, বনে থাকে বনবাদুরি, বাচ্চা ছোটে তার বুকে, তবু মায় বাচ্চা বলে না, পড়লে হাজার দুঃখে। বিদেশে যে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী না জানিতে জানে তাহার মা। কথা বলেন ঠিক না বেঠি? বেটা বেটির অশান্তি হইল, বেটা বেটি যদি আমেরিকাতেও থাকি, সন্তান আদিগণ যদি দূরেও থাকি, সন্তানদের বিপদের খবর আল্লাহ পাকের পরপরই জেনে যায় মা আর বাবা। অবাক লম্বা করার কোনো সুযোগ নেই। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা বিনয় বিনয় যখন হাঁটি হাঁটি পা পা করে ধীর ধীর কদম দিয়া আস্তে আস্তে কদম দিয়া যখন মায়ের কাছে গেলেন, মা জননীকে সালাম জানাইলেন, মা সালামের উত্তর দিলেন। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে বেটারে, তোমার চোখের নিচে কালো দাগ কেন দেখা যায়, আর তোমার মুখটা এত কেন শুকনা, বাবা তুমি কেন বারবার পেট ধরে হাঁটো, ও বাবা তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি, বাবা তুমি কি কিছু খাও নাই? সাহাবী আনাস ডাক দিয়ে বললেন, আল্লাহ, এখন যদি আমি বলি আমি কিছু খাই নাই, আমার মা আমার নবীর সম্বন্ধে কোনো মন্তব্য করতে পারে, মনের মধ্যে আমার মা কোনো কথা বলতে পারে নবীর ব্যাপারে, তাই বলি আল্লাহ, আমার মা যদি আবার জিজ্ঞাসা করে আমি এমন ভাবে উত্তর দেব নবীর সম্মানও ঠিক থাকবে, আমার মায়ের জবাবও ঠিক হবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আবার দেখতে বলেন, বিদরি তুমি কি খাও নাই বলো রে বেটা? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে কয়, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। এবার মা ডাক দিয়ে বলতেছেন, বুঝতে পেরেছি নবী ক্ষুধার্ত, এই জন্য তুমিও ক্ষুধার্ত। এইবার বলো বেটা, তুমি কেন বারবার পেটে হাত দাও? সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা কান্দার ডাক দিয়ে কয়, মা গো, আমি পেটে হাত দিই কেন বারবার জানো নাকি? ওই মা, আমি যখন নবীজির দরবার থেকে আজকে আসতেছিলাম, আমি নবীজিকে নজর করে দেখতে পাইলাম নবীজি পেটে যেন পাথর বাঁধতেছে, ছোট ছোট পাথর। আমি নবীর কাছে ডাক দিয়ে বললাম, রাহমাতুল লিল আলামিন, ও বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পেটে পাথর বাঁধতেছেন কেন? সাহাবী আনাসের কথার প্রতি উত্তরে নবী বললেন, আনাস রে, আমার বাড়ির চুলায় অনেকদিন যাবত আগুন ধরে না, ক্ষুধার যন্ত্রণায় পেট খুব জ্বলজ্বল করতেছে, জ্বলতেছে, পেটে খুব যন্ত্রণা হইতেছে, কেমন জানি পেটটা জ্বলাজ্বলি করে, পেটের মধ্যে যন্ত্রণা হয়। তাই আনাস রে, আমি ছোট্ট ছোট্ট পাথর আমি পেটে বাঁধতেছি, পেটের যন্ত্রণা যেন কমে যায়। ও মা, আমি আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি আমার নবীকে ডাক দিয়ে বললাম, নবী গো, আপনি যদি অনুমতি দিতেন তাইলে আমি আপনার অনুমতি প্রাপ্ত হইয়া আমি আমার পেটে পাথর বাঁধতাম। মা গো, আমার নবী আমার অনুমতি দিয়েছে, নবী পেটে পাথর বাঁধছে, তাই আমি আনাস পেটে পাথর বাঁধছি। এবার সাহাবী আনাসের মা ডাক দিয়ে কয়, আল্লাহ গো, তুমি বলেছো ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও আল্লাহ, তুমি বলেছো, তোমার কসম করে বলেছো, যারা নবীজিকে সকল ক্ষেত্রে বিচারক না মানবে, সবচাইতে বেশি মহব্বত না করবে, তারা পূর্ণ ঈমানদার হতে পারবে না, তারা প্রকৃতপক্ষে গোলাম হতে পারবে না। আল্লাহ, তোমার দরবার আমি বলতেছি, আমি গরিব মানুষ, আমার ঘরে যা আছে তাই দিয়ে আমি আমার নবীজিকে খানা খাওয়াবো। সাহাবী আনাসকে ডাক দিয়ে বললেন, আনাস রে, তুমি আর ঘরে ঢুকিও না, নাও তো যা আছে তাই তুমি গ্রহণ করো, জলদি যাও, রহমত
রাহমাতুল লিল আলামিন এতিম নবীকে তুমি দাওয়াত দিয়ে আসো। আনাস ডাক দিয়ে কয় মা গো কি আছে কি আপনি খাওয়াবেন? আনাসের মা ডাক দিয়ে কয় যা আছে তাই খাওয়াবো ইনশাআল্লাহ। যাও বেটা যাও, এতিম নবীর পেটে পাথর বাঁধা আছে, নবীজির কষ্ট আমাদের সহ্য হইতেছে না, চলো যাই জলদি যা জলদি যাও নবী মুহাম্মদকে দাওয়াত দিয়ে আসো। আমার ভাইরা আমার বন্ধুরি, আনাস রাদিয়াল্লাহু তাআলা দৌড় মারলেন নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য। দৌড়াইতে যাইয়া সাহাবী আনাস আবার পিছনে ফিরে তাকায়, আইরে আমার মা যে দাওয়াত দিল, আমার বাড়িতে আছে কি, মা খাওয়াবে কি? যখনই বাজান 2-3 বার পিছনে ফিরে তাকাইছে, হঠাৎ করে আনাস নজর করে দেখতেছে আনাসের মা স্বাভাবিকভাবে নাই, কেমন জানি জমিনে বসে পড়েছে। জমিনে বসিয়া 2 হাত উঁচু করিয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে মালিক আমার আল্লাহ, একটা ডাকবেন না, বলেন না আল্লাহ। ডাক দিয়ে বলতেছেন আল্লাহ, আমি আনাসের মা কয় কারণে নবীকে দাওয়াত দিয়েছি এটা কেউ জানে না, একমাত্র জানো তুমি শায়ে রব্বানা। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা নজর করে দেখতেছেন মহিলা মানুষ আনাসের মা 2টা আঙ্গুল আসমানে দিকে তাকায় উঁচু করে বলতেছেন আল্লাহ, আল্লাহ কেউ জানে না, আমি কিন্তু 2 কারণে আমার নবীজিকে দাওয়াত দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে নিও। হযরতে আনাস ডাক দিয়ে বললেন আল্লাহ গো, আমার মা তোমার সাথে কথা বলে, বাবা 2 আঙ্গুল উন্মোচন করে 2টা আঙ্গুল দেখা বলতেছে আল্লাহ গো, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো গো আল্লাহ, আমি 2টি কারণে নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আনাস আর মায়ের দিকে আসলেন না, একটা দৌড় মেরে নবী মুহাম্মদের কাছে গেলেন। আল্লাহর নবী আনাসের যাওয়া দেখে ডাক দিয়ে বলেন আনাস রে, অন্যান্য দিন তুমি যাও কিন্তু এত তাড়াতাড়ি আসো না, আজ তুমি এত তাড়াতাড়ি আসলা কারণ কি বলো তো দেখি। আল্লাহ নবীর কথার প্রতি উত্তরে সাহাবী আনাস বললেন নবী গো, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আমার মায়ের দাওয়াত আপনি কবুল করছেন কিনা জানতে পাঠাইছে। আমি জানতে আছি গো নবী, আমার মা জানতে পারছে আপনি ক্ষুধার্ত, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। আমি আমার ডাক দিয়ে বলেন আনাস রে, তোমার মাকে তুমি বলে দিও আমি নবী মুহাম্মদ দাওয়াত কবুল করেছি, তবে শর্ত হলো 2-1টা, আমি তোমার বাড়িতে যখন তখন যাইতে পারবো না। তোমার মাকে বলে দিও আমি দাওয়াত কবুল করেছি, তবে শর্ত হলো যেদিন রাত্রে পূর্ণিমার চাঁদ উঠবে ওই দিন আমি তোমাদের বাড়িতে যাবো। আর আপনার খেদমতে থেকে দেখেছি গো নবীজি, ইহুদি নাসারা খ্রিস্টান অনেক মানুষ যখন আপনাকে দাওয়াত দিয়েছে, কোন মানুষ ধনী গরিব আপনি যাচাই বাছাই করেন নাই, সবার দাওয়াত আপনি গ্রহণ করেছেন। কিন্তু নবীজি আমি আপনার একজন পার্সোনাল খাদেম, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি দাওয়াত কবুল করলেন ঠিকই, শর্ত আবার লাগাই দিলেন ওই সময় যাবেন না, সেই দিন রাত্রে যাবেন না গো নবীজি, পূর্ণিমার চাঁদ যে রজনীতে উঠবে ওই রজনীতে আপনি যাবেন আমাদের বাড়িতে। বুঝলাম না গো নবীজি। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন আনাস রে, এই কথার জবাব তোমার মা তোমাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ কর। আনাস কয় হুজুর এখন বুঝছি, এখন বুঝেছি, আমি আসার সময় দেখছি আমার পাগড়ি মাথা 2টা আঙ্গুল উঁচু করে আল্লাহ বলতেছে, কেউ জানে না, তুই জানিস আল্লাহ। সুবহানাল্লাহ কর। আমি কি দোয়া করে দেব? না না। মনাজাত করে দেব ভাই? না না। তোমার বাপ জানেরা? না। দোয়া করে দিলে খুশি হবে? না। নাকি কথাটা একটু ফিনিশিং দেওয়া দরকার আছে? আবার প্রশ্ন করি, উত্তর দিবে। সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি না নবীর দোয়ার বরকত বেশি? মায়ের। মনে আছে তো কথাটা? এবার সাহাবী আনাস ডাকতে নবী গো, আমি এখন বুঝতেছি আমার পাগলি মা কেন আল্লাহকে 2টা আঙ্গুল দেখাইছে। নবী বলতেছে তোমার মাকে দিয়ে বইলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম আমি তোমাদের বাড়িতে যখন তখন যাব না, দাওয়াত কবুল করেছি ঠিকই, কিন্তু পূর্ণিমার চাঁদ উঠলে তোমাদের বাড়িতে যাব। আনাস চলে গেছে।
একটা দৌড় মেরে বাড়িতে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাড়িতে যাওয়ার পরে মা ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, তোমার দাওয়াত কি কবুল করছে নাকি নবীজি? আমাদের বাড়িতে আসার কথা বলছে নাকি? আল্লাহ সামনে আনার ডাক দিয়ে মাগো, নবী দাওয়াত কবুল করছেন ঠিকই, কিন্তু রহমাতুল আলামিন শর্ত দিয়েছে পূর্ণিমার চাঁদ যে রজনীতে উঠবে, আল্লাহর নবী ওই রজনীতে আমাদের বাড়িতে আসবে। আনাসের মাই খবরটা শোনার পরে নিজেই নিজের কবরে থাপড়ায় আর ডাক দিয়ে আল্লাহু আকবার, ওগো আল্লাহ, নবী আমার মনের গোপন খবর জানলো কেমনে? যেটা জানো একমাত্র তুমি আল্লাহ। আল্লাহ গো, আমার নবী আমার মনের খবর জানলো কেমনে? গোপন খবর। আমার ডাক দিয়ে কয়, মা গো, তোমার কোন গোপন খবর তুমি একটু বলো তো দেখি। আনাসের মা ডাক দিয়ে কয়, পাগলা বেটা, শোনা মা, নবীজিকে আমি এমনি দাওয়াত দেই নাই, আমি দুই কারণে দাওয়াত দিয়েছি। আনাস ডাক দিয়ে বললেন, মা গো, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আপনি আল্লাহকে বলেছেন দুইটা আঙ্গুল দেখাইয়া, দুই কারণে আপনি নবী মুহাম্মদকে দাওয়াত দিয়েছেন। ওগো মা, দুই কারণ কোন কোন দুই কারণ আপনি বলেন তো দেখি। আনাসের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা আনাস, পৃথিবীর সবাই বলে মুহাম্মদ নবীর চেহারা অনেক সুন্দর, সব কার কোন সুন্দরের সাথে নাকি নবীর চেহারার সাথে তুলনা করা যায় না। তাই আমি আমার আল্লাহকে বলেছি, আল্লাহ গো, আমার নবী যদি দাওয়াত কবুল করে, নবীজিকে তুমি এমন একটা রাত্রিবেলা আমার বাড়িতে পাঠিয়ে দিও, যে রাত্রিবেলায় আকাশে পূর্ণিমার চাঁদ উঠবে। আল্লাহ গো, একবার আমি পূর্ণিমার চাঁদ দেখবো, আর একবার মুহাম্মদ নবীর চেহারা দেখবো, আমি প্রমাণ করব কোনটা বেশি সুন্দর। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আনাসের মা ডাক দিয়ে বলার পরে আনাস বললেন, মা গো, দ্বিতীয় নম্বর কোন কারণ তুমি বলো তো দেখি। বলে 100 ব্যাংকা ডিজাইনের কথা বাপরে, আগে মিনিট কাটতো, এখন হইলো মেশিন গরম হয়ে যায়, টানে ছোটো। অনেক মাই গলা কথা, হুজুর আপনি এটা গলা না আর কিছু, আমাকে কেবা মেশিন এমন গরম হয়, পাওয়ার লোডই কি ব্যাপার, কথা কথা এটা কাদা না কাদা। এবার ঘুমাইছেন নাকি? লিল্লাহ তাকবীর। একটু দুই হাত সবাই উপরে দিকে তোলেন তো বাবা। কলিদার সোনার বাপজানদের কাছে একটু অনুরোধ করে বলতেছি, একটু ভাইয়েরা বাবারা সবাই একটু হাত দুইটা তোলেন তো, আবার একটু নামান, আবার একটু তোলেন। হ্যাঁ, এবার একটু মোট করে ধরেন তো, সারেন, ধরেন সারেন, ধরেন সারেন, ধরেন সারেন। আর এবার সাপলা ফুলের মতন আঙ্গুলগুলো সরান তো, একটু ডাইনলাম ধরে সরে নাড়া সারা দেন তো, সজান ফেরা ঘুম ভাঙা ধরে। এবার তাকবীর হবে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল চলছে চলবে, কতক্ষণ চলবে? এখনো বসা শুরু তো গেল না, এক কই তো কয় আরেক দিকে কই একটু আযান দিয়েন তো, আগে ওয়াজ হোক, আগে কথাটা ভাঙে দিয়ে কথা কোন ঠিক কিনা? ঠিক। আবার কোন সন্তানের ক্ষেত্রে মায়ের দোয়ার বরকত বেশি না পীরের দোয়ার বরকত বেশি? এটা মেনে নেওয়া ইবাদত, এটা মেনে নেওয়া ইবাদত করব কার? সাহায্য চাইব কার? সাহাবী আনাস বলতেছেন, মা দুই নম্বর কোন কারণ? বাবা দুই নম্বর কারণ হলো তোর পেটে পাথর বাঁধা দেখে আমার ভালো লাগে না। বাবা তুই তো সন্তান, আমি মা, সন্তানদের দুঃখ দেখলে মায়েরা সহ্য করতে পারে না। দেখবেন আপনি পড়ে যান,
আপনি পড়ে যান মানে কোথাও মানে হঠাৎ পড়ে যাবে, আপনার কাছে যদি আপনার বাপ মা থাকে অন্যান্য লোকরা ধরবে ঠিকই কিন্তু বলবে না যে কোথায় ব্যথা পাচ্ছিস। ঠিক। কিন্তু আপনার মা যদি কাছে থাকে, বাবা খুব লাগছে, বাবা কোথায় ব্যথা পেয়েছে বাবা, কথা কয় না। এর নাম মা। এর নাম কি? মা। বলেন এর নাম কি? মা। মা। মা বলতে লজ্জা করে, কন্যা এর নাম কি? মা। মা। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আমিন। যাদের মা বাবা অসুস্থ আছে আল্লাহ তাদের মা বাবাকে সুস্থ করে দাও। আমিন। ডাক দিয়ে বয়ান আছে, তোমার পেটে পাথর বান্ধা দেখলে আমার ভালো লাগে না, আমাদের ওই রকম অর্থ সম্পদ নাই, এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছি নবী দোয়া করলে কবুল হয়ে যায়। নবীদিকে যাই খাওয়াই, নবীদিকে বাড়িতে এনে বলবো রহমাতুল্লিল আলামিন আমার বেটার জন্য একটু দোয়া করেন, আমার বেটা আনাজকে যেন আল্লাহ ধনী বানায় দেয়। আরে ভাইয়া, এই বাগমারা থানার একজন প্রবাসীর ঘটনা আমি বলি, যেটা আপনারা অনেক ক্ষেত্রে ক্ষেত্রের মাধ্যমে শুনেছেন, বাবা মোবাইলের মাধ্যমে শুনেছেন, ওয়াজখানা। ভাই গো, ছেলেটা যদিও সিঙ্গাপুরে থাকে, প্রবাস জীবনে আমার বন্ধুগণ, আমার ভাইরা, প্রবাস জীবনে যার সাথে এখন সৌদি আরবে গেলে সাক্ষাৎ হয়ে যায়, রমজান মাসে আমার বন্ধুগণ উমরা করার জন্য চলে আসে। ভাইয়া, কিন্তু বাদান রে একটা পা কেমন জানি কাটা আছে, পায়ের কয়েকটা আঙ্গুল আমার বন্ধুগণ কেটে ফেলে দিতে হয়েছে। ছেলেটার আমার বন্ধুগণ একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এই ছেলেটা আমার বন্ধুগণ আমাদের বাড়ির পাশেরই বাড়ি, প্রতিবেশী মানুষ। ভাই গো, আপনি দিল্লি থাকেন আর আমেরিকা থাকেন, আর যেখানে থাকেন না কেন, আপনার মনের অশান্তি, আপনার বিপদের খবর আল্লাহ পাক আপনার মায়ের কাছে পৌঁছে দিবে। কেননা মায়ের সাথে আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বেটা বেটিদের, সন্তানদের একটা মহব্বতের নারীর তার যোগাযোগ আছে। কথা বলেন ঠিক না বেঠি? ভাইয়া, নিজের গহনাগাটি বিক্রি করে বেটাকে বিদেশ পাঠাইল। বাইরে আজকে আমি দামি চেয়ারটাতে বসেছি, কণ্ঠের জোরে নয়, এলেমের জোরে নয়, চেহারা সুন্দর জোরে নয়, আমার বন্ধুগণ আওয়াজের জোরে নয়, বিদ্যা বুদ্ধি তেমন নাই, লেখাপড়া তেমন নাই। আমার বন্ধুগণ ছোট্টবেলায় যে মায়ের খেদমত করতাম, মা জননী আমার বন্ধুগণ কষ্ট করে মানুষ করেছে, এই মা জননীকে যে মহাব্বত করতাম, মায়ের যে খেদমত করতাম, এই মায়ের খেদমতের বরকতে, মায়ের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর রেখেছেন, আমার ভাইয়া অনেক সম্মান দান করেছেন। বন্ধু, আমি বিশ্বাস করি আমার মা বাপ যতদিন আমার মা বেঁচে আছে ততদিন হয়তো আমার বড় ধরনের কোনো রোগ হবে না। কেননা আমার দুনিয়ার বক্তা যারা আছে বাবা, এই ছোট্ট ছোট্ট বক্তারা দিন যায় আর বুড়া হয়ে যায়। আর আপনারা এখানে এমন শ্রোতা আছেন বন্ধু, 16-17 বছর আগে আমাকে যেমন দেখেছেন, আগের চাইতে বাজার আরো ভালো দেখতে পাচ্ছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এটা কোরআনুল কারীমের বরকত, মা বাবার খেদমতের বরকত। অনুরোধ করে বলবো, যুবক বন্ধুরে, কে খারাপ বললো কে ভালো বললো এদিক দিকে দেখার আমার টাইম নাই বন্ধু। আগে বলেছি আমার গান আমি গেয়ে যাব, কেউ শুনলে শুনবে, না শুনলে না শুনবে, কিন্তু একটা ভাই যদি আমার আল্লাহওয়ালা হয়ে যায়, একটা ভাই যদি দিনদার হয়ে যায়, বাবা কি বলবো বন্ধু, এমন একটা সময় ছিল রে ভাইজান, আকাশ দিয়ে যখন বিমান উড়ে যেত, খালি পায়ে মাইলকে মাইল দৌড়াইতাম, এই বিমানে উঠে, এত বড় বিমান, এখানে কারা উঠে? লোকেরা বলতো এখানে বড় লোকরা উঠে, পয়সাওয়ালারা উঠে। মাঝে মধ্যে যখন বাদাম সরকারি হেলিকপ্টার দেখতাম, পটপট করে আওয়াজ হইতো, আমার বন্ধুগণ এই হেলিকপ্টারে কারা ওঠে? বাদাম এইভাবে নানান প্রশ্ন করতাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের দোয়ার বরকতে এমন একটা বাসস্থান আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। নিজের বাড়ির ছাদে বাজার এখন আমাকে নেওয়ার জন্য হেলিকপ্টার নামে। যখন দিনের বেলা দূরবর্তী স্থানে কোনো
প্রোগ্রাম কাপ্তার রাখা হয় নিজের বাসস্থানের বাড়ির সাথে হেলিকপ্টার নামে মা জননী আমার বন্ধুগণ দেখে, স্ত্রী দেখে, সন্তান দেখে। এরপরও বাজান আবার যখন বাড়িতে আসি, বাড়িতে এসে সন্তানের মাথায় হাত দিয়ে বলি, আমার মা বাবার খেদমত করার বরকতে আল্লাহ এরকম দামি জায়গায় উঠায়, তোমরা তোমার মায়ের খেদমত করবা। মনে রাখবেন বাজান, কামা তাদিন তুদান, আলেমদের জিজ্ঞেস করে দেখবেন আপনার যেমন কর্ম তেমন ফল হবে। আপনি যদি মা বাবার খেদমত করেন, আপনার বেটা বেটিরও আপনার খেদমত করবে। আপনি যদি মা বাবার জন্য দোয়া করেন, আপনার বেটা বেটিরা কিন্তু আপনার জন্য দোয়া করে যাবে। কথা বুঝে থাকলে বলেন ঠিক না বেঠি? ভাই, আপনি যদি আপনার বাবাকে গালি দেন, আপনার বেটা বেটিও কিন্তু আপনাকে গালি দিবে। কামাতা দিন যেমন কর্ম তেমন ফল। ভাইরে, তোর ভাগ্যের জায়গা তুই ঘুরাইতে চাস, আমার বন্ধুগণ, আমার ভাইরা, তোর ঘরেই তোর জান্নাত আছে, তোর ঘরে নিয়ামত আছে। কোন দিকে কোনো নজর নাই রে বাবা। বলতেছিলাম সিঙ্গাপুর প্রবাসী, সিঙ্গাপুর সন্তানটার বিপদ হয়েছে। বাংলাদেশে আমার প্রতিবেশী মা জননীর খাওয়া বন্ধ হয়ে গেছে, নিজের গহনাগাটি বিক্রি করে সন্তানকে বিদেশ পাঠাইছে। জমি বন্ধক রেখে আমার বন্ধুগণ টাকা পয়সা খরচ করে সন্তানের লাইফ ডেভেলপের আশায় বিদেশ পাঠিয়েছে। বাবা, ছোট্ট সন্তান, ছোট সন্তানের প্রতি কিন্তু মা বাবা এমনি দুর্বল থাকে। ছেলে সন্তান বিদেশ চলে গেল, বিদেশ যাওয়ার পর মায়ের সাথে যোগাযোগ ছিল। হঠাৎ করে বাজান 20-22 দিন যাবৎ মায়ের সাথে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বন্ধ। নাম্বারও খন্ড কেনা, মা জননী পাগলের মতন হয়ে গেছে। মা ঘুমায় না, মা খায় না, বাবা তো তাও কোনো মতন বাজান জিজ্ঞেস করে আবার ঘুমায়। আমার ভাইরা, মা ঘুমায় না, মা জননী আমার বন্ধুগণ ঠিক মতন খানা খায় না। প্রবাসীদের বাড়িতে যায়, বলে আমার সমন কি ফোন দিছে নাকি, আমার মাসুদ কি তোমাদের বাড়িতে ফোন দিছে নাকি। আমার বেটা মাসুদের খবরটা পাই না, আমার বেটা 20-22 দিন যাবৎ কোনো যোগাযোগ করে না। বেটার আমার কি হলো? বন্ধুরে, সারাদিন যখন এইভাবে বলে বলে আসে, রাত্রিবেলায় যখন বাড়িতে আছে সন্ধ্যার সময়, দাদু মাসুদের সন্তান জিজ্ঞাসা করে বলে, দাদু ভাই তুমি কান্দো কেন, কি হয়েছে বলো তো দেখি। মাসুদ ভাইয়ের আম্মা কান্দার ডাক দিয়ে কয়, দাদু ভাই তোমার আব্বু কি তোমাদের ফোন দেয়? মাসুদ ভাইয়ের ছেলে কান্দে আর ডাক দিয়ে কয়, দাদু অবশ্যই আব্বু আম্মুর কাছে ফোন দেয়, তবে আগের মতো ওই টাইম মতন আর দেয় না, টাইমটা চেঞ্জ করছে। বলে কখন দেয়? বলে যখন তুমি আর দাদু ভাই ঘুমায় যাও, গভীর রজনীতে ভোরের আগে আগে আব্বু ফোন দেয়। ফোন দেওয়ার পরে মায়ের সাথে কিছু কথা বলে, এরপরে আর কথা বলে না। আর আমাদের খালি বলে একটু আব্বু কইয়া ডাক দাও। আবার আমাকে বলে আপুকে ফোন দিতে, আপুকে বলে তুমি একটু আব্বু কইয়া ডাক দাও। আমরা তখন আম্মু যখন বলে আম্মার সাথে কথা বলেন না কেন, আব্বার সাথে কথা বলেন না কেন? আব্বু কয় এখন নয়, 120 দিন পরে কথা বলবো, 4 মাস পরে আমি কথা বলবো। দাদু ভাই, আব্বু শুধু আম্মুকে এগুলোই বলে। এবার দাদি কান্দার ডাক দিয়ে কয়, ওগো আমার দাদু ভাই, পারবানি পাইবাকি তুমি গো আমার দাদু ভাই। আর গভীর রাত্রে যত রাত্রে তোমার আব্বা ফোন দেখ না কেন, এই মোবাইলটা তুমি তোমার আম্মুর কাছ থেকে এনে আমার দিবা। আমি ঘুমাবো না দাদু ভাই, আমি আমার কলিজার সাথে কথা বলতে চাই। নাতিটা ডাক দিয়ে কয়, দাদু ভাই তুমি কাঁদবা না, চোখের পানি মুছে দিয়া আমার বন্ধুগণ চলে যায়। ঠিকই তখন গভীর রজনীতে মাসুদ ভাই ফোন দিল। মাসুদ ভাইয়ের মোবাইলটা নিয়া বাবাজি মাস যখন বিবি স্বামীর সাথে কথা বলতেছে, মাসুদ ভাইয়ের সন্তানটা মোবাইল খানা নিয়া ডাক দিয়ে কয়, আম্মু দাদু আব্বুর সাথে কথা বলার জন্য কান্দে। দাদু ভাইয়ের সাথে আব্বুর সাথে দাদু ভাই কথা বলবে, মোবাইলটা নিয়ে দৌড়ে দৌড়ে হন হন করে দাদির ঘরে চলে গেল। ও দাদি, ও দাদু ভাই, এই যে আব্বা ফোন দিছে কথা বলো, এই যে আব্বা ফোন দিছে কথা বলো। দেখলি যুবক, কোন মায়ের তুই বুড়ি কয়ে গালি দিস, কোন মায়ের
তুই রাজশাহী কলেজে লেখাপড়া অবস্থায় মায়ের খবর নিস না, অথচ দেখ তোর আমার মায়ের মনে তোর আমার মহব্বত আল্লাহ কেমন দিছে। মাসুদ ভাইয়ের মোবাইলটা যখন বেটা দিয়ে দিল দাদির কাছে, মাসুদ ভাইয়ের মা মোবাইলটা কানে নিয়ে কয়, আব্বু তুই কেমন আছিস রে বাবা, তুই কেমন আছিস? মাসুদ ভাই কান্দার ডাকে কয়, আমি ভালো আছি। আম্মু তুমি বলো তুমি কেমন আছো? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা তুই কেমন আছিস জলদি করে বল। কয়, না না মা আমি খুব ভালো আছি। কয়, না না বাবা মনে হয় তুই ভালো নাই। বাবা গো 20-22 দিন যাবত কেন তুই আমাকে ফোন দিলি না, আমার সাথে কেন কথা বলিস না? শুনলাম তুই 120 দিন পরে নাকি কথা বলবি, 4 মাস পরে কথা বলবি, 4 মাস পরে কেন কথা বলতে চাইলি বল? বারবার বলে বল। মাসুদ ভাই কয়, না মাও কিছু না। মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে আমি তোরে একটা কথা বলি বেটা, 20 দিন আগে আমি একটা খারাপ স্বপ্ন দেখছি তোরে নিয়া। ও আমার সোনার বেটা, তোর কি আবার এরকম কোনো সমস্যা হয়েছে নাকি? আল্লাহ না করুক স্বপ্নটা যেন সত্যি না হয়। মাসুদ ভাই ডাক দিয়ে কয়, মা আমার কি স্বপ্ন দেখছো বলো? মাসুদ ভাইয়ের মা কান্দার ডাক দিয়ে কয়, বেটা রে আমি স্বপ্নে দেখতে পাইছি তুই ভালো মানুষ, কর্ম করার জন্য ডিউটিতে যখন ঢুকেছি মাথায় কি জানি নিয়েছিলি, সিঁড়ি দিয়ে উঠতে যায় হঠাৎ করে তুই পড়ে গেছি, পড়ে যায় তোর পা ভেঙে গেছে। মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয়, ও আমার মা তুই আমার এই প্রথম ঘটনা কেমনে জানলি? আমি কোনো বন্ধুরেও বলি নাই, আমার কোনো রুমমেটরেও বলি নাই, আমার বউরা আমি জানাই নেই, শুধু বলছি 4 মাস পরে আমি মায়ের সাথে কথা বলবো। ও মা এখন কেউ 2 দিনে ফেলেছি, কিন্তু আশ্চর্য হইলাম রে মা, তুই জানলি কেমনে বল? মাসুদ ভাইয়ের মা ডাক দিয়ে বলে, বেটা রে তুই কত কি হয়েছে? মাসুদ ভাই কান্দার ডাক দিয়ে কয়, আম্মু গো সিঙ্গাপুর আমি যে কাজ করি, আমি যে কনস্ট্রাকশনের কাজ করি, ওজনদার বস্তু নিয়ে মাথায় করে দোতলা, একতলা থেকে দোতলায় উঠতে গেছি। দোতলায় আমার কাজ, যদিও তারা ক্রাম দিয়ে আমার সামনা তুলায়, কিন্তু আমাকে যে মিডিয়া নিয়ে গেছে এই মিডিয়াটা আমাকে বোঝা মাথায় করে নিতে বলছে, আমাকে এই কাজে দিয়েছে শ্রমিকদের সাথে। মা আমি তখন মাথায় নিয়ে বোঝাটা নিয়ে সিঁড়িতে উঠতে গেছি বলে মা আমি সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যাই, পিছলে পড়ে যাওয়ার কারণে মা গো আমার ডান পায়ের হাঁটুর হাড্ডিটা ভেঙে গেছে। মা ডাক্তার পরীক্ষা করে বলেছে এই হাড্ডিটা জোড়া লাগতে 4 মাস সময় লাগবে। ও মা 120 দিন লাগবে এই হাড্ডিটা জোড়া লাগতে করে। মা এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার যেই মা না খাইলে খায় না, যেই মা বিনা ঘুমাইলে ঘুমায় না, যেই মা বিদেশ আসার পরও ভিডিও কল দিয়ে বেটা তোকে একটু দেখি, আমার সুন্দর মুখ দেখে আমার মা বলে, বেটা রে তুই বুঝি খাস নাই, তাড়াতাড়ি খা, তুই না খাইলে আমি খাবো না। আমি মনে মনে তখন সিদ্ধান্ত নিয়েছি, যেই মা বিদেশে আসার পর আমাকে না দেখে খায় না, ওই মায়ের যদি আমি বলি আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার পা ভেঙে গেছে, আমার ওই মা চিন্তা করতে করতে অসুস্থ হয়ে যাবে। আমার মার যদি কিছু হয়ে যায় আমি আমার মায়ের পাবো কোথায়? মা তুই আমার মাফ করে দিস। মা তুই কষ্ট পাবি এই জন্য তোরে বলি নাই, কিন্তু মা তুই যে জানবি কেমনি তো বুঝলাম না। ও ভাইয়া যখন মায়ের মতন বলতেছিল, আমি নিজে যখন আমার বাড়িতে কথা বলতেছিলাম গতকাল, তখন আমার গিন্নি আমাকে বলেছিল রকমুজ্জামান তোমার মা বলে আছে, তুমি না ওই গজলটা শুনে কান্দ, পিঠা পুলি বানাইয়া পায়েস তৈরি করিয়া রকমুজ্জামানকে একটু বলবা তোমার ওই মনের ইসলামী গজলটা মায়ের গজলটা যেন বলে। আমার ভাইরা আমার বন্ধুরে ময়দানে যারা আছেন গো, জানি না কার মা নাই বাবা নাই, দুনিয়ায় যাদের মা নাই
তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই রে বন্ধু। এই মা যেদিন মারা যাবে ওই দিন বুঝবা কত বড় নিয়ামত তুমি হারাইলা। তবে আমি পাগল আজকে একটা কথা বলি মুসাফির হইয়া, এই কাদা ধরা হাত নিয়া তোমাদের নিয়ে যখন আমি হাত তুলবো আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ ফিরে দিবে না। আজকে আমি ওয়াদা নিতে চাই এই মুসাফিরের সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া ওই মা বাবার জন্য দোয়া করে যাবেন। কারা কারা তাদের দিনে আমার ভাইরা এই নিয়ত আছে একটু হাত তুলে দেখান তো সোনার ভাইরা আমার। আল্লাহ পাক কবুল করুন করে বলেন আমিন। মা নাকি কাটালেন তুই আমার না বললে কি হবে? সাবিস্তারের বেটা পাসার ধর্মার তোর নারের সাথে আমার নামে একটা সংযোগ আল্লাহ রাইখা দিছে। পৃথিবীর যেখানে যে